জি, ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত চক্রবর্তী কেমন আছেন? জি স্যার, আমি অনেক বেশি ভালো আছি স্যার। আমি প্রথমেই আপনার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্ষমা চাওয়ার কারণ হচ্ছে আমি আমাদের আজকের এই সেশনে যারা যারা জয়েন করতে পেরেছেন সকলের পক্ষ থেকে আপনাকে স্যার কিছু কোয়েশ্চেন করব আমাদের সফট স্কিলের এবং ফ্রিল্যান্সিং এর বিষয়ে। তো হ্যাঁ, শিওর। তার জন্য আমি প্রথমেই ক্ষমা চাচ্ছি এবং স্যার হ্যাঁ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার নিজের মূল্যবান সময় থেকে আমাদের মাঝে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য এসেছেন। স্যার, আপনি কি প্রস্তুত রয়েছেন? হ্যাঁ, আমি সবসময় প্রস্তুত আছি, বলেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনি প্রথমেই যদি একটু সবার উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিয়ে নিতেন তাহলে অনেক বেশি ভালো হতো প্লিজ। ওকে, অনেক অনেক ধন্যবাদ প্রান্ত চক্রবর্তী ভাইকে। আমি ফয়সাল হক, আমি হচ্ছি বিটিভি এনটিভিকেএফ লেভেল 4 সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এবং আমি গত 5 বছর যাবত এই ফিল্ডে কাজ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ইতিপূর্বে আরো তিনটা প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে ইনস্ট্রাক্টর প্রফেশনে ছিলাম। আমি ওইখানে ক্লাস নেওয়ার একটা অভিজ্ঞতা রয়েছে। এখন পর্যন্ত আমার প্রায় হচ্ছে 9,500 থেকে 10,500-এর মতন স্টুডেন্ট আমি ক্লাস নিয়েছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এবং এখনো চেষ্টা করছি যতটুকু সুযোগ হয় ক্লাস নেওয়ার স্টুডেন্টদের। আর হচ্ছে এই আমি হচ্ছে এখন ক্লাসরুম বাংলাদেশের সেবক হিসেবে কাজ করছি আর কি। জি, ধন্যবাদ। মাশাল্লাহ স্যার, এই সম্পূর্ণ পরিচয়টা তাহলে আপনার নিজের তৈরির পরিচয়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমার প্রথম কোশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং কি? আমরা এমনিতেই অনেকভাবে ইন্টারনেটের মধ্যে দেখতে পাই বা ফেসবুক ইউটিউবে গেলেই দেখতে পাই যে ফ্রিল্যান্সিং করুন, ক্যারিয়ার গড়ুন, তারপর হচ্ছে চাকরি নয় ফ্রিল্যান্সার হন, হ্যাঁ, ঘরে বসে লাখ লাখ টাকা আয় করুন। আসলে স্যার ফ্রিল্যান্সিং বিষয়টা কি? ওকে, অনেক ভালো প্রশ্ন করেছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আমরা অনেকে ভুল আর কি একটু ভুল বুঝি, আমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হয় আমাদের। ফ্রিল্যান্সিংটা বলতে আমরা যদি বলি, অনেক সময় এক কথায় আপনি যদি বলেন, আপনি হয়তো বা শুনেছেন যে ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। রাইট। এইটা আসলে আপনি আর কি আংশিক সত্য আংশিক মিথ্যাও হতে পারে, এটা আপনারা যেভাবে নেন কোনো অসুবিধা নাই। কিন্তু ফ্রিল্যান্সিংটা বলতে এক্সাক্ট যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি স্বাধীনভাবে কোনো একজন ক্লায়েন্টের আপনি কাজ করে দিবেন। ক্লায়েন্ট বিনিময়ে আপনাকে একটা পেমেন্ট করবে, আপনাকে একটা পারিশ্রমিক দিবে, এবং আপনি পারিশ্রমিকটা আপনার মন মতো নিবেন। তাই না? এই স্বাধীনতাটা আপনার আছে। ওই ক্ষেত্রে মুক্ত পেশা বলা হয় ফ্রিল্যান্সিং কে। তো ফ্রিল্যান্সিং যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন প্রান্ত চক্রবর্তী যদি হয় আমার ক্লায়েন্ট, আমি হচ্ছি একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক স্কিল আমি নিজের উপর আর কি মূলত হচ্ছে অ্যাপ্লাই করেছি, বা আমি নিজে একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা টপিকের উপর আমি স্কিল্ড হয়েছি। তো সেই ক্ষেত্রে ধরেন কথা কথা প্রান্ত চক্রবর্তী ভাইয়ার যেটা হচ্ছে, যেহেতু আমার ক্লায়েন্ট, সে সে আমার কাছ থেকে আর কি হচ্ছে একটা সার্ভিস নিবে। কিরকম সার্ভিস নিবে? ধরেন কথার কথা, ফেসবুকের মধ্যে উনি ওনার প্রতিষ্ঠান নিয়ে মার্কেটিং করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমি হচ্ছে এই টপিকের উপর এক্সপার্ট, সেক্ষেত্রে আমার হেল্পটা প্রান্ত চক্রবর্তী ভাইয়া নিচ্ছেন। তো যেহেতু উনি নিচ্ছেন, অবশ্যই এখানে তো আমাকে একটা পেমেন্ট উনি অবশ্যই করতে হবে, আমি তো একটা পেমেন্ট অবশ্যই ওনার থেকে নিবো, তাই না? তো আমি একটা নির্দিষ্ট পরিমাণ পেমেন্ট ওনার কাছ থেকে চার্জ করি। ঠিক আছে, যে আমাকে এই টাকাটা দিতে হবে। তো এক কথায় দুই কথায় হচ্ছে, প্রান্ত চক্রবর্তী ভাইয়া যেটা করে সেটা হচ্ছে যে উনি আমার সাথে নেগোশিয়েট করে যে আমার কাছে তো আসলে এত টাকা দেওয়া সম্ভব হবে না, আমি আপনাকে কিছু কম দিচ্ছি। তো আমার বুঝ অনুযায়ী আমার যদি হয়, হ্যাঁ, আমার এই পেমেন্টটা হবে, সেই ক্ষেত্রেই আমি প্রান্ত চক্রবর্তী ভাইয়ের কাজটা নিব। যে ওকে, ঠিক আছে, তাহলে আমি কাজটা করে দিতে রাজি আছি। আপনি আমাকে 50% পেমেন্ট অথবা আমাকে 30% ডাউন পেমেন্ট করেন, অ্যাডভান্স অ্যাডভান্স পেমেন্ট করেন। সেক্ষেত্রে আমি কিছু পেমেন্ট নিয়ে এরপর ওনার কাজটা ধরি, কাজটা করে দেই, এবং কাজটা যখন আমি ওনাকে সাবমিট করি তখন উনি আমাকে বাকি পেমেন্টটা পাঠিয়ে দেয়। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে বিষয়টা এরকম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি, আশা করি সবাই আমরা উদাহরণ দিয়ে বুঝতে পেরেছি, আশা করি। জি, ধন্যবাদ। জি স্যার, আমরা আপনার বিষয়টা ক্লিয়ার হয়েছি, তবে আমি যদি এই বিষয়টাকে একটু ছোট করে সামারি করে দিতে চাই তাহলে ফ্রিল্যান্সিং বিষয়টা কি এক্স্যাক্টলি এমন যে আমার নিজের কোনো একটা স্কিল বা দক্ষতা থাকবে যেটাকে আমি কাজে লাগিয়ে আর্নিং করব নিজের ইচ্ছে অনুসারে? সাপোজ হইতে এক্স্যাক্টলি। পারে আমি একজন সিএনজি চালক বা আমি সিএনজি চালাতে পারি। তো এখন আমার যখন ইচ্ছে হলো তখন আমি আমার সিএনজি নিয়ে বের হতে পারবো, কারোর হচ্ছে কেউ বিপদে পড়লো ওর থেকে আমি কোনো টাকাই নিব না, বা কারোর কাছ থেকে নিজের নিজের ইচ্ছে অনুসারে পেমেন্টে নিব। বিষয়টা হ্যাঁ, হ্যাঁ, কেমন হ্যাঁ। ফ্রিল্যান্সিংটা? হ্যাঁ, হ্যাঁ, অনেকটা এরকমই। কিন্তু জি আবার স্যার, কি হচ্ছে, এখানে একটা সম্মান আছে। সম্মান আর কি, সিএনজি চালক বা যারা আর কি রাস্তাঘাটে চলাচল করে, তো ওই সম্মানটা আমরা দেই না কিন্তু। আর কি জি জি যারা জি। ফ্রিল্যান্সিং করে বা আসলে যাদের এইরকম আইটি স্কিল রয়েছে, তারা অনেক সম্মানিত ব্যক্তি থাকে ক্লায়েন্টের কাছে। কারণ হচ্ছে ক্লায়েন্টের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অনেক ইম্পর্টেন্ট অ্যাসেট তাদের কাছে অ্যাক্সেস চলে আসে তখন।
তাই না? তো ওই ক্লায়েন্ট বাধ্য হয়ে সম্মানটা করে আর কি, এবং সম্মানটা অনেক বড় ধরনের সম্মান করে। জি। জি স্যার। স্যার, পরবর্তী কোশ্চেন হচ্ছে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা কি? ওকে, আমরা এটা অনেকেই সেম ভুলটা করি যে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং মনে করি যে এটা দুইটাই এক। তো হ্যাঁ, এখানে পার্থক্যটা কি স্যার? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে আপনি কোন একটা কাজ নিয়েছেন এবং আপনি এটা করতেছেন। ওকে, আমি আরেকবার রিপিট করি। ফ্রিল্যান্সিং বলতে বোঝায় যে আপনি কোনো ক্লায়েন্ট থেকে প্রজেক্ট নিয়েছেন এবং আপনি নিজেই করতেছেন কাজটা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, হ্যাঁ। আর আউটসোর্সিং বলতে হচ্ছে যে আপনি বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে গেছেন। ওকে, আপনার কাছে এখন প্রচুর পরিমাণে কাজ আছে, আপনি একা কাজটা করতে পারতেছেন না। তো এই কাজগুলো আপনি আপনার টিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতেছেন। অর্থাৎ আপনি বাইরে কোনো ব্যক্তির কাছ থেকে সোর্স করে কাজটা করিয়ে নিচ্ছেন। ওকে, যদি এরকম হয় ওইটা হইলো আউটসোর্সিং। তো আপনি যদি এক কথায় বলতে যান, সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করে, আর ক্লায়েন্ট যারা আছে ক্লায়েন্টরা হচ্ছে আউটসোর্সিং করে। ওকে, তো আউটসোর্সিং এর মধ্যে টাকা দিতে হয়, কাজের বিনিময়ে টাকা টাকা দিতে হয়। আর ফ্রিল্যান্সিং এর মধ্যে হচ্ছে আমরা টাকাটা নেই, কাজ করে দিই এবং টাকাটা নিয়ে নিই। ওকে, এই হচ্ছে বিষয়। জি। জি স্যার। স্যার, ফ্রিল্যান্সিং একজন ব্যক্তি কেন শুরু করবে বা কেন শুরু করা প্রয়োজন? আমাদের বর্তমানে হাতের মধ্যে অনেকগুলো অপশন থাকে, যেমন এখানে যারা যারা জয়েন করেছেন ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট, সাপোজ অনার্স বা ভার্সি ইন্টার স্টুডেন্ট। তো এইখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর হয়তো বা ওরা জব পেয়ে যাবে। একজন ব্যক্তি জব না করে অথবা বিজনেস না দাঁড় করিয়ে কেন ফ্রিল্যান্সিং এর দিকে ফোকাস দিবে, বা এই বিষয়টা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করছেন? আমি আসলে এটা পুরোপুরি ভাবে যৌক্তিক বলেই মনে করি। কারণ হচ্ছে যে যদি আপনি একটু যদি সচরাচর খেয়াল করে দেখেন, আমাদের বর্তমান পড়াশোনার যেই মূলত হচ্ছে আর কি চাহিদাটা, বা আপনি যদি একটু একটু দেখেন যে আমাদের বর্তমান, আমরা যাদেরকে জেনজি বলি, বা আমরা তো জেনজির সদস্য, আমরা রাইট। জেনজি বলতে যেটাকে বুঝি যে হচ্ছে আর কি আমরা উদ্যম, তাই না? আমরা অদম্য, আমাদেরকে কেউ দমাতে পারবে না। কিন্তু এটা কখন? এটা শুধু রাস্তার মধ্যেই, কিন্তু কেরিয়ার নিয়ে কিন্তু তেমন কেউ ফোকাসড না। কিরকম আপনাকে যদি বলি যে হচ্ছে সবাই দেশ নিয়ে অনেক বেশি পরিমাণে চিন্তা করে, সবাই দেশের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু নিজের দেশের দায়িত্ব তারা নিতে প্রস্তুত আছে, কিন্তু নিজের দায়িত্ব কিন্তু নিতে তারা প্রস্তুত না। তারা নিজেদেরই কিন্তু কোনো আর্নিং সোর্স নাই, অথবা তারা নিজেরা তেমন কোনো কিছু করতেছে কিন্তু না। যেমন আপনি যদি বলেন যে জেনজি ব্যক্তিদের, যারা যারা রাস্তাঘাটের মধ্যে হচ্ছে আন্দোলন করেছে, তাদের যদি পড়াশোনার কথা বলেন, তারা কিন্তু মুখ ঘুরিয়ে নিবে, কারণ এটা কষ্ট আছে, এটা আর কি একসাথে বসে করতে পারেন, এটা সম্ভব হয় না। তো আসলে আপনি আমাকে যেটা বলেছেন যে হচ্ছে পড়াশোনার পাশাপাশি, বা হচ্ছে যারা যারা পড়াশোনা শেষ করে ফেলেছে, তো ফ্রিল্যান্সিংটা তাদের জন্য কতটুকু ইফেক্টিভ হবে, তারা কেন শুরু করবে, একটু যদি খেয়াল করে দেখেন বর্তমান সময়ে আমাদের পড়াশোনার স্টাইল যেটা রয়েছে, যে আমাদেরকে পাঠ্যপুস্তকের বই দিয়ে কিন্তু শিখাতে সবকিছু, তাই না? আমরা যা যা শিখতে পারি সবকিছু কিন্তু পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। প্র্যাকটিক্যাল কোনো নলেজ কিন্তু আমাদের নাই এই ক্ষেত্রে। এর জন্য কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের, প্রত্যেকটা ব্যক্তি যারা মূলত গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তার কিন্তু গ্রাজুয়েশনের পরে ইন্টার্ন করতে হয়। ইন্টার্নশিপ কথাটা কিন্তু এমনি এমনি আসে না। ইন্টার্নশিপটা মানে কি বুঝেন সবাই? ইন্টার্নশিপ মানেটা হচ্ছে যে বিনা পারিশ্রমিকে আপনি কামলা খাটবেন। আপনাকে কাজ শিখাবে কিন্তু আপনাকে খাটাবে। ওকে, 3 বছর অনেকে করে, অনেকে 2 বছর করে, অনেকে 1 বছর করে, অনেকে 6 মাস করে। তো এই যে ইন্টার্নশিপ যে আমরা যে করতেছি, এটা কি করতেছি বলেন তো? এখানে কিন্তু আমরা তখন কাজ শিখি, তাই না? ইন্টার্নশিপের মধ্যে মূলত মানুষ কাজ শিখে। তো একটা স্টুডেন্ট এত বছর পড়াশোনা করেছে, তার বাবা মা তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু এর পরবর্তীতে সে আবার 6 মাস, 1 বছর, 2 বছর বিনা পারিশ্রমিকে কোন একটা ইন্ডাস্ট্রির আন্ডারে সে আর কি আপনার হচ্ছে আর কি বলতে পারি যে কামলাই দেয়, তাই না? শ্রম দেয়, আর কি চাকরি করে, বা চাকরি তো করে না আর কি, স্যালারি ছাড়া চাকরি যেটাকে বলে ওইটা করে আর কি। তো এই যে এইটা যে করতেছি, এই ক্ষেত্রে তার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হয়। কিন্তু আমি যদি আপনাকে বলি, যদি আপনি নিজে যদি আইটি এক্সপার্ট হয়ে যান, বা আপনি যদি নিজে কোনো কাজ শিখে ফেলতে পারেন, আপনার কিন্তু বসে থাকার কোনো সুযোগ কিন্তু নাই। যদি একটু খেয়াল করে দেখেন, পড়াশোনা শেষ করেন বা আপনি না করেন, আপনি পড়াশোনা রানিং করতেছেন, আপনার কাছে তো অনেক সময় আছে, নাকি সময় আছে না? সময় তো আছে। তো আমরা পড়াশোনা করি একজন কয় ঘন্টা? 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। কিন্তু দিন তো 24 ঘন্টার, তো বাকি আপনার 16 ঘন্টা, 18 ঘন্টা আপনি কি করেন? তো হয়তোবা আপনি হয়তোবা ওই ঘুমান 8 ঘন্টা, আমি ধরলাম, বাকি 8 ঘন্টা আপনি কি করেন? তো 8 ঘন্টা কিন্তু আমাদের কোনো হিসাব নাই। ওইখান থেকে 2 ঘন্টার সময় কি বের করা যায় না? অবশ্যই কিন্তু যায়। এবং আপনি ঘরের মধ্যে বসে থেকে আপনার পড়াশোনার পাশাপাশি কিন্তু এটা চালাতে পারেন, বা যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে আপনারা কিন্তু চালাতে পারেন। তো আমাদের কাছে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে তো এরকম, আপনি তো ভালো করে জানেন প্রান্ত চক্রবর্তী, তো জি। আমাদের প্রতিষ্ঠানের মধ্যে স্টুডেন্ট কারা? যারা হচ্ছে স্কুলে পড়ে,
কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, এর পাশাপাশি হচ্ছে হাউসওয়াইফ, এরপরে হচ্ছে যারা আপনার হচ্ছে আপনার চাকরি করে, বা ধরুন হচ্ছে বিভিন্ন প্রফেশন আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ওরাও তো আমাদের এখানে শিখে, শিখে কি না? অবশ্যই তো আমাদের এখানে স্টুডেন্ট আছে, আমাদের এখানে তো জি। 65 বছরের স্টুডেন্ট আছে যারা রিটায়ার্ড প্রাপ্ত। তো ওরা আসলে শিখে কেন? অনেকে শিখে হচ্ছে তার সময়টাকে কাজে লাগানোর জন্য, অনেকে শিখে যে আর্নিং সোর্স তৈরি করার জন্য, অনেকে শিখে আমার অবস্থানটা পরিবর্তন করার জন্য, যে আমার কোনো আর্নিং হয় না, আমাকে কেউ আর কি, আমি কোনো ইনকাম করতে পারতেছি না, আমার কোনো আর্নিং সোর্স নাই, বা আমি চাকরি করতেছি, চাকরির পাশাপাশি আমার অনেক সময় আমি এক্সট্রা থাকে, আমি ওই সময়টা একটু কাজে লাগিয়ে চাচ্ছিলাম যে একটা যদি আর্নিং সোর্স বের করা যায় খুব ভালো হয়। তো এরকম অনেক সুযোগ কিন্তু আছে মার্কেট প্লেসের মধ্যে, বলেন আমাদের তো প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা মার্কেট প্লেস বিষয়টা নিয়ে আলোচনা করি। তো হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ভালো করে কাজটা শিখতে পারে, তখনই কিন্তু সে আপনার হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে কাজ সে ম্যানেজ করতে পারে। কারণ আমরা এটা বিষয়, আমরা তো এইটাও তো তাদের শিখে দিই তারা কিভাবে কাজটা পাবে আরেকটা জায়গা থেকে। তো আর কি মোরাল অফ দ্য স্টোরি যেটা, সেটা হচ্ছে যে একটা ব্যক্তি যদি আসলে স্কিল্ড হয়, তার বসে থাকার কিন্তু কোনো সুযোগ নাই। যেমন একটা এরিয়ার ইলেকট্রিশিয়ান, বা ধরুন হচ্ছে আপনার যে ব্যক্তিটা মূলত কারিগরি কাজগুলা জানে, সে কিন্তু কোনো সময় বসে থাকে না। বা আইটি স্কিল যাদের আছে, যারা আর কি ওই আপনাদের এরিয়াতে, প্রত্যেকটা ব্যক্তির তো এরিয়াতে কম্পিউটার নিয়ে বসে থাকে, এরকম অনেকগুলো দোকান আছে না? তারা কি কোনো সময় ফ্রি তাদেরকে দেখছেন যে তারা বসে আছে খাওয়া দাওয়া করতে, আর কি তারা বসে বসে আড্ডা দিতেছে, এরকম দেখতেছেন কখনো? জি না অবশ্যই স্যার। না। তাদের কাছে প্রতিদিন কম করে হলো 200 থেকে 300 জন ব্যক্তি প্রবলেম নিয়ে যায় সলভ করার জন্য। একজনের কাছ থেকে যদি 100 টাকা করে রাখতে পারে, তো একটু চিন্তা করে দেখেন 100 জন ব্যক্তির কাছ থেকে সে কত টাকা রাখলো। তার মান্থলি ইনকাম আর কি, মান্থলি ইনকাম কিন্তু আর কি প্রায় 2 থেকে 3 লাখ টাকা এমনিই হয়, তাই না? আমি আপনাদেরকে লোভ দেখাচ্ছি না কিন্তু, আমি প্র্যাকটিক্যাল বিষয়টা বলতেছি যে আমরা যদি আসলেই নিজেকে জাজ করতে পারতাম, আমাদের কিন্তু আজকে হয়তো এই পডকাস্ট আসেই লাগতো না, তাই না? ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য যে আমাদের জবের পাশাপাশি বা জব না করে কেন ফ্রিল্যান্সিং এর দিকে ফোকাস দেওয়াটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ পড়াশোনার পাশাপাশি। স্যার, আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে যে ইন্টারনেট নিয়ে মূলত ফ্রিল্যান্সাররা, যারা ফ্রিল্যান্সার রয়েছেন, ওরা ইন্টারনেটটাকে এক ওয়েতে ব্যবহার করতেছে, আর যারা হচ্ছে আমজনতা রয়েছেন বা হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে বিনোদনের জন্য ব্যবহার করতেছেন, তো ওরা ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করতেছে। মানে সহজভাবে বলতে গেলে ফ্রিল্যান্সাররা ইন্টারনেটটাকে ব্যবহার করে আর্নিং এর জন্য, আর নর্মাল ব্যক্তিরা ব্যবহার করা হচ্ছে বিনোদনের জন্য। তো এই দুইটার মধ্যে ডিফারেন্টটা কি রয়েছে, বা ওরা কিভাবে এটা করতে পারতেছে, ইন্টারনেট থেকে কিভাবে আর্নিংটা করতে পারতেছে? ওকে, প্রথমত হচ্ছে যে ধরেন আমি যদি আপনাকে জেনুইনলি বলি কথাটা, যেটা সেটা হচ্ছে যে আপনার যখন একটা ব্যক্তি মূলত হচ্ছে যে আপনার কাজ করে, তাই না, যারা মূলত হচ্ছে আপনার এই যে ইন্টারনেট ইউজ করতেছে, তো আপনি যেটা আমাকে বললেন যে যারা মূলত ফ্রিল্যান্সার আছে, তারা তো ইন্টারনেটটা একটা ভিন্ন কাজে ইউজ করতেছে। আর হচ্ছে যারা হচ্ছে নর্মাল, যারা আর কি আমাদের মতন আমজনতা, যারা আর কি মূলত হচ্ছে ইয়া করতেছে, আমরা হচ্ছে অনেকেই হচ্ছে সময়টা নষ্ট করতেছি ফেসবুকের মধ্যে। আমি আপনাকে একটা পরিসংখ্যানের কথা বলি, প্রান্ত চক্রবর্তী। আমাদের বাংলাদেশের মধ্যে 2024 সালের হিসাব অনুযায়ী জি। বাংলাদেশের মধ্যে 5,30,00,000-এর বেশি মানুষ ফেসবুক ইউজ করে। আপনি কি বিষয়টা বুঝতে পারতেছেন? 5,30,00,000 মানুষ ফেসবুক ইউজ করে। এর মধ্যে থেকে কিন্তু 30,000 ব্যক্তিও কিন্তু ফেসবুককে ইউজ করে কোনো আর্নিং করে না। আপনাদেরকে আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, আমি আরেকটা আপডেট আপনাদেরকে দিই। ফেসবুক আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে মাসে গড়ে $4 থেকে $5 আর্নিং করে প্রতি মাসে, প্রতি মাসে। তার মানে আপনি যদি টাকায় রূপান্তর করেন, এই টাকাটা দাঁড়ায় 550 থেকে 700 টাকার মতো। তো আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন, আপনি ইন্টারনেট বিল কয় টাকার দেন, আপনার থেকে ফেসবুক এর থেকে বেশি আর্নিং করে প্রতি মান্থে আপনার অ্যাকাউন্টটা ইউজ করে। স্যার, তো এখানে আমার একটা কোশ্চেন রয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা তো ফেসবুককে কোনো টাকা প্রোভাইড করতেছি না, তো সেই ক্ষেত্রে ফেসবুক কিভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যবহার না, করে? ফেসবুককে টাকা প্রদান আপনার করতে হবে না, ফেসবুক আপনার অ্যাকাউন্টটা ইউজ করে টাকা তারা কামাই করছে। যদি একটু বুঝাই বলি তাহলে আপনি বুঝতে পারবেন। জি জি জি, শিওর। ধরুন হচ্ছে যারা মূলত হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং, বা আমরা যারা মূলত এই প্রফেশনে আছি, ডিজিটাল মার্কেটিং প্রফেশনে আছি, আমরা যখন ফেসবুকের মধ্যে যাই, আপনি খেয়াল করেছেন কিনা, ফেসবুকের মধ্যে আমরা যখন যাই, আমরা কিন্তু একটা ভিডিওর মাঝখানে হঠাৎ করে অ্যাড দেখতে পারি, একটা পোস্টের নিচে আমরা স্পন্সর্ড লেখা দেখি, একটা 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 আপনার পোস্টের নিচে আমরা আরেকটা অ্যাড দেখি, একটা জি ভিডিওর জি জি। মাঝখানে 3টা 4টা 5টা অ্যাড চলে আসে। আপনি 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 5 সেকেন্ড, 15 সেকেন্ডের অ্যাড দেখতে পারেন। আপনি স্কিপ করেন, আবার স্কিপেবল অ্যাড আছে, তাই না, আবার ক্যারোসেল অ্যাড আছে।
আপনাদের আগে আমি এটা বলি যে আমাদের আর কি এই দুনিয়ায় শুধুমাত্র 16 প্রকার শুধু অ্যাড আছে, 16 প্রকার, 16 প্রকারের শুধু অ্যাড আছে। হ্যাঁ, যে অ্যাড গুলা আমরা এক এক সময় এক একটা দেখি। ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে আপনি ক্যারোসেল অ্যাড দেখেন, আপনি হচ্ছে ভিডিওর মধ্যে আপনি স্কিপেবল অ্যাড দেখেন। তো এরকম অনেক 16 ধরনের অ্যাড আছে, তাই না? এবং যখন আমরা অ্যাড ক্যাম্পেইনের কাজ করি, আপনাদেরকে আরেকটু জানাই রাখি যে 6টা অবজেক্টিভ থাকে আলাদা আলাদা, যে আপনি কিসের জন্য অ্যাড ক্যাম্পেইন চালাবেন। তো এই যে আমরা যে যখন অ্যাড ক্যাম্পেইন আমরা চালাই, ফেসবুক কিন্তু বুস্টিং এর পেছনে কিন্তু একটা টাকার খরচ করে আর কি, টাকা কিন্তু নেয় আমাদের কাছ থেকে, আমাদের কিন্তু ডলার দিতে হয়। ওকে, জি। তো যখন আমরা ডলারটা দেই, ফেসবুক কিন্তু ওই অনুযায়ী কিন্তু এস্টিমেট করে যে আমি এই অ্যাডটা এই কয়জনকে দেখাবো, তাই না? তো যখন এই যে একটা ব্যক্তি যখন অ্যাডটা দেখে, তখন ওই পরিমাণ টাকা কেটে রাখে ফেসবুক ওই আমার অ্যাড ক্যাম্পেইন থেকে। ঠিক আছে, তো একটা ব্যক্তি গড়ে প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 বার অ্যাড দেখে। তো একটু চিন্তা করে দেখেন, যদি একটা অ্যাড থেকে যদি ধরেন 2 সেন্ট অর্থাৎ 2 পয়সা করে যদি কাটে, তাহলে একটা ব্যক্তির কাছ থেকে ধরেন কম করে হলো প্রতিদিন তো 20 টাকার উপরে তো কাটা হয় নাকি? কাটা হয় না? জি স্যার। তো জি। যদি মাসে আপনি হিসাব করেন তাহলে এটা কত হয়? 600 টাকার মতো। বুঝতে পেরেছেন বিষয়টা? তো জি স্যার, এইভাবে বুঝতে হচ্ছে পেরেছি। মূলত ফেসবুক আমাদের থেকে ইনকামটা করে। বুঝতে পেরেছেন? মানে আমরা শুধুমাত্র ফেসবুকের মধ্যে স্ক্রল করি আর আমাদের সামনে যে অ্যাড গুলা চলে আসে ওইগুলা হুম, ডিজিটাল মার্কেটাররা প্রোভাইড করে, এবং এটা হ্যাঁ, থেকে ফেসবুক আর্নিংটা করছে। ফেসবুক আর্নিং করে, জি। জি স্যার। স্যার আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার হতে চায়। হ্যাঁ। তো আমি জানি, মানে আমি যতটুকু জানি যে ওরাও নাকি ফ্রিল্যান্সিংটাকে কাজে লাগাতে পারে এই হুম, সেক্টরের মধ্যে, এখানে যে নিজেদের ইউটিউবের চ্যানেল গ্রোথ করার জন্য অথবা হুম, হুম, নিজের হুম। একটা ব্র্যান্ডিং দাঁড় করানোর জন্য। তো এই বিষয়টা এক্স্যাক্টলি কিভাবে বা কতটুকু সত্যি যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা কতটুকু গুরুত্বপূর্ণ? না, যদি আপনি আমি আপনাকে যদি স্পেসিফিকলি বলি, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দিছে, এখন তারা শুধু ফ্রিল্যান্সিং করে বা এখন তারা শুধু বিজনেস করে। ঠিক আছে, এখন তারা নিজেরা কোর্স করায় কিভাবে কন্টেন্ট বানাইতে হয়। ঠিক আছে, আপনারা যদি একটু খেয়াল জি। করেন তাহলে বুঝতে পারবেন। তো ওরা কিন্তু হচ্ছে আপনার এই জায়গাগুলো কিন্তু খুব ভালোভাবে, ওই যে যেটা বললাম যে একটা স্পেসিফিক টপিকের উপর যদি আপনি স্কিল হইতে পারেন, এই স্কিলের কিন্তু অনেক গুরুত্ব আছে, অনেক মর্যাদা আছে। আপনার বাসায় আপনার ফ্যামিলিতে হয়তো বা কেউ বুঝবে না যে আপনি কি জানেন, আপনি কি কাজ জানেন, কিন্তু এটা মার্কেটের মধ্যে কিন্তু অনেক ভ্যালু আছে। মার্কেটের মধ্যে যখন একটা স্পেশালিস্ট বা একটা এক্সপার্ট ব্যক্তি যখন তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং সে যখন কাজ শুরু করে, তখন ক্লায়েন্টদের কাছে কিন্তু ওর কাছে কিন্তু ওর ব্যাপারে কিন্তু নোটিফিকেশন যায় যে সে কি পরিমাণ কাজ করতেছে বা কি করতেছে না করতেছে। তো ওর প্রোফাইল কিন্তু এমনিতেই হাইলাইটেড সবার কাছে। ঠিক আছে, তো কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে সুবিধাটা কি, তাদের নিজেদের কন্টেন্ট বানানোর জন্য তারা তো প্রচুর পরিমাণে খাটে, অনেক সময় দেয় না? তো ওদের তো একটা জি। চমৎকার একটা এক্সপিরিয়েন্স তারা দাঁড় করাই ফেলছে এবং তারা তো প্রচুর পরিমাণে স্কিল হয়ে গেছে এক একজন। তো সেই ক্ষেত্রে তারা এই কন্টেন্ট ক্রিয়েশনটার এই স্কিল গুলোকে কাজে লাগিয়ে, এরকম তো অনেক ক্লায়েন্ট আছে মার্কেট প্লেসে যারা কিনা ধরেন ভিডিও এডিটিং করতে চায়, তাই না? কন্টেন্ট রাইটিং এর জন্য কাজ কাজ করাইতে চায়, নানান ধরনের কাজ করাইতে চায়। তো এই যে কাজগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তো এই কাজগুলো সবসময় করেই আসতেছে। তো এই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না। ওকে, এবং আমাদের এইখানে যে সকল স্টুডেন্টরা ক্লাস করে, এটা আশা করি সবাই খুব ভালো করে জানার কথা যে আসলে এই সেক্টরগুলোর চাহিদাটা কতটুকু বাড়তেছে এবং আমাদের স্টুডেন্টরা কতটুকু ভালো করতেছে, তাই না? এটা আসলে নতুন করে বলার তেমন কিছু নাই। তো এইটার মধ্যে অবশ্যই অনেক ভালো ভবিষ্যৎ আছে এবং তারা খুব ভালো করতেছে। জি, প্রান্ত। জি স্যার। স্যার আপনার কথার মানেটা হচ্ছে এরকম যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা আগে থেকে ফ্রিল্যান্সিং এর এই বেসিক কিছু কাজগুলো জানে, যেগুলোর মাধ্যমে ওরা ফিউচারে সার্ভিস প্রোভাইড করতে পারে অথবা নিজেরটা করে আর্নিংটা আরেকটু ডেভেলপ করতে পারে। তাই তো? না, অনেকটা এরকম বলি নাই, ধরুন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ওরা তো ধরুন কাজ করতেছে না, কাজ তো করার সময় তারা তো অনেকটুকু জি জি এক্সপিরিয়েন্স জি। হচ্ছে, স্কিল হচ্ছে। ওই হ্যাঁ। স্কিলটাকে তারা কাজে লাগিয়ে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাছ থেকে তারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারতেছে বা ফ্রিল্যান্সিং করতেছে, তাই না? আমি ওটা জি। বোঝাচ্ছি আর কি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার ফ্রিল্যান্সিং তো ছোট কোনো একটা সেক্টর না। আমরা যদি 2020-এর দিকেও চিন্তা করি তাহলে তখনও গ্রাফিক্স ডিজাইনের একটা হিউজ পরিমাণ একটা ভাইবস ছিল, যে একজন গ্রাফিক্স ডিজাইনের প্রচুর পরিমাণ ভ্যালু দেওয়া হতো। কিন্তু স্যার গত কয়েক বছর যাবত গ্রাফিক্স ডিজাইনের তেমন সেরকম একটা নাম শোনা যাচ্ছে না, কারণ 2025-এ এসে যেটা দেখা যাচ্ছে অনলাইন থেকে সেটা হচ্ছে এর মাধ্যমে নাকি ডিজাইনের সবগুলো কাজ করে ফেলা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখন বর্তমানে সব থেকে ডিমান্ডিং সেক্টর কোনটা বলে আপনি মনে করছেন ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে? ওকে, ওই এই ক্ষেত্রে হচ্ছে আমি তোমার সাথে আমি সম্পূর্ণই একমত। আর হচ্ছে আমি এটা মুখে না বলে আমি এটা প্র্যাকটিক্যালি দেখাইলে তোমাদের কাছে ভালো শিওর স্যার, লাগবে। শিওর। তো আমি এটা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, কারণ হচ্ছে যে আমাদের এখানে
মূলত মুখে তো সবাই অনেক কথা অনেক সময় বলে ফেলে, আসলে কাজে কর্মে গিয়ে তখন পরবর্তীতে মিল থাকে না, তাই না? তো আমরা আসলে ওই দিকে যাইতে চাই না। আমরা চাই যে একটা স্টুডেন্ট বা একটা ব্যক্তি সবকিছু বুঝে শুনে এর পরবর্তীতে স্টার্ট করুক তার যাত্রাটা, ঠিক আছে? তো যেন সে দ্রুত শুরু করতে পারে এবং দ্রুত তার যাত্রাটা স্টার্ট করতে পারে। তো এর জন্য আমরা অবশ্যই টেকনোলজি বা গুগল ট্রেন্ডস যেটা আছে এটা আমরা একটা হেল্প নিতে পারি। টেকনোলজি একটা অন্যতম গুরুত্বপূর্ণ আইটেম গুগল। আমরা যদি গুগল ট্রেন্ডস এর মধ্যে এসে যদি টপিক গুলো লিখে সার্চ করি, যেমন তুমি যে কথাটা বললা যে গ্রাফিক ডিজাইন, আমি গ্রাফিক ডিজাইনটাকে আগে নিয়ে আসতেছি। গ্রাফিক ডিজাইনটাকে নিয়ে আসার পরে আমরা যদি একটু সার্চ করি এখানে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখান থেকে 5 ডে না গিয়ে আমরা হচ্ছে গত দরকার হয় 1 বছরের একটা হিসাব নিই, তাহলে আমরা একটা রেজাল্ট পাবো এখানে। আমরা এই রেজাল্ট থেকে অনেক কিছু যে বুঝে উঠতে পারতেছি, এই বিষয়টা অনেকটা এরকম না। আমরা আরো এখানে কম্পেয়ার করি, যেমন শুধু গ্রাফিক ডিজাইন কেন, আমাদের সামনে তো ওয়েব ডিজাইনও আছে, তাই না? আমরা ওয়েব ডিজাইন লিখে যদি এখানে সার্চ করি, তাহলে আমরা একটা গ্রাফ দেখতে পারবো ওয়েব ডিজাইনেরও। এই যে লাল কালার একটা গ্রাফ দেখা যাচ্ছে ওয়েব ডিজাইনের, হ্যাঁ। তো আমরা দেখতে পারবো যে কোন গ্রাফটা উপরের দিকে আছে, কোনটা ভালো অবস্থানে আছে। এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক ডিজাইনটা ভালো অবস্থানে আছে। আমরা যদি এখানে ওয়েব ডেভেলপমেন্টটাকে নিয়ে আসি, ওয়েব ডেভেলপমেন্ট এটারও তো নাম আমরা শুনেছি সবাই, তাই না? ওই যে কোডিং বা প্রোগ্রামিং এর মাধ্যমে যে কাজটা আমরা করি জি বা জি আমরা জি যে ওয়েব জি ডেভেলপ স্যার। করি, তো এই ওয়েব ডেভেলপেরও দেখেন আর চাহিদাটা কিরকম আছে, এটাও চাহিদাটা কিন্তু বাকি সবগুলো থেকে একটু কম। কিন্তু যদি আপনি ডিজিটাল মার্কেটিং যে প্রফেশনটা আছে বা ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা আছে, যদি আপনি এটা যদি একটু যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার মার্কেটটা কতটুকু বড়, এবং এটার ধারে কাছে কিন্তু অন্য সব সেক্টর কিন্তু নাই। এটা শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছিলাম। যদি সারা ওয়ার্ল্ড ওয়াইডে যদি আপনি হিসাব দেখেন, তাহলে এটা রেজাল্ট আরো ভালো দেখাবে, হ্যাঁ। সারা ওয়ার্ল্ড ওয়াইডে ধারে কাছে কেউ নাই ডিজিটাল মার্কেটিং এর, হ্যাঁ। যদি একটু আমি আপনাকে একটু নিচের দিকে নিয়ে যদি একটু ম্যাপটা দেখাই, ওয়ার্ল্ড ম্যাপ দেখেন, পুরোপুরি ভাবে সবুজ হয়ে আছে, কোনো জায়গার মধ্যে কিন্তু নীল কালার কোনো দাগই নেই, তাই না? জি স্যার, তো দেখতে পাচ্ছি স্যার। এটা হচ্ছে আপনার বলতেছিলাম যে হচ্ছে আর কি চাহিদার বিষয়টা, ঠিক আছে? তো মার্কেটের মধ্যে হচ্ছে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা অন্য লেভেলে চলে গেছে, কারণ এখানে এর কোনো ওরকম ভাবে হচ্ছে উল্লেখযোগ্য যে এআই রিপ্লেস করবে এরকম কোনো জায়গা এখনো তৈরি হয়নি, হ্যাঁ। আমরা এইটাকে ইউজ করি ডিজিটাল মার্কেটিং কাজগুলো আরো স্মুথ করার জন্য, ঠিক আছে। কিন্তু এখানে এআই যে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে দেয়, এটা কখনো সময় সম্ভব না। কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ এআই এর মাধ্যমে আপনি করতে পারবেন। এরকম কম করে হলো 70টার উপরে টুলস আছে, যেগুলো দিয়ে আপনি ইজিলি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। এবং আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যেই তো এআই এর মাধ্যমে কিভাবে আপনার হচ্ছে ডিজাইন করা যায়, তাই না? এআই টু ক্যানভার মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায় আমরা প্রথম বেসিক পর্বের মধ্যে তো দেখাই দিই, তাই না? আর হচ্ছে জি আপনার ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য ওয়ার্ডপ্রেস আছে, তাই না? পৃথিবীর 43% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়। তো আমরা তো ওয়ার্ডপ্রেসের বিষয়টাও কিন্তু শিখাই দিচ্ছি, তাই না? একটা স্টুডেন্টকে আলাদা আমরা কোর্সই রেডি করেছি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের উপর। তো কথা হচ্ছে যে আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে একটা স্টুডেন্ট ধরেন হচ্ছে যে সবসময় কোয়ালিটিফুল কিছু দেখবে, এবং এমন কোনো জিনিস এখানে শেখানো না যেটা শিখার পরে কোনো কাজে আসবে না তার, কারণ স্কিল অনেক আছে। ওকে, তো শিখতে হবে ভালো করে এবং স্পেসিফিকটা শিখতে হবে। আমরা স্পেসিফিকটা শেখানোর চেষ্টা করি, জি। জি। স্যার, যদি একটা মার্কেট প্লেস দেখাতেন, মানে আমরা কাজটা কোন জায়গায় করব আচ্ছা, এখানে শিখার ওকে ওকে, কোনো অসুবিধা নেই, আমি মার্কেট প্লেস দেখাচ্ছি। আমি হচ্ছে যদি বা চলে যাই এখানে। স্পেসিফিক আপনি যে বিষয়গুলো বলেন, ছোট ছোট বিষয় অনেকগুলো কাজ রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক। হ্যাঁ আমি ওকে ওকে, কোনো অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি। আমরা মার্কেট প্লেস বলতে অনেকগুলো মার্কেট প্লেস আছে, হ্যাঁ। ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপলস পার আওয়ার আছে, কেওয়ার্ক আছে, অনেকগুলো মার্কেট প্লেস আছে, হ্যাঁ। আমি হচ্ছে ধরেন হচ্ছে ফাইবার মার্কেট প্লেসের মধ্যেই গেলাম, ঠিক আছে। আমি এখানে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আসলাম। ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আসার পরবর্তীতে আমি যদি একটু খেয়াল করে দেখি, এখান থেকে যদি আমি সার্চ করি, এখানে খেয়াল করে দেখবেন সবার সামনে আছে ডিজিটাল মার্কেটিংটা, হ্যাঁ। গ্রাফিক ডিজাইনটাও আছে, সবগুলো সেক্টরে এখানে থাকবে, হ্যাঁ। দেখেন নতুন করে কিন্তু এআই সার্ভিসটা কিন্তু অ্যাড হয়েছে, ওকে। তো আমরা যদি ডিজিটাল মার্কেটিং যদি ইয়ার মধ্যে যাই, তো খেয়াল করে দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো আলাদা আলাদা পার্ট আছে। এসইও আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, ই কমার্স মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, হ্যাঁ। আমরা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে হচ্ছে স্পেসিফিকলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন, ঠিক আছে, এই টপিক গুলা কিন্তু শিখাই, হ্যাঁ, স্পেসিফিকলি। যদি একটু আমরা ভিতরের দিকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর যদি যাই, খেয়াল করে দেখবেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের এখন পর্যন্ত যদি একটু খেয়াল করে দেখেন 1 লাখের উপরে, 1 লাখের উপরে এখানে শুধুমাত্র সার্ভিস আছে। 1 লাখের উপরে ধরেন এখন পর্যন্ত গিগ পাবলিশ হয়েছে, হ্যাঁ। 1 হাজার আর কি, 1 লাখের উপরে এখানে, হুম। যদি একটু খেয়াল করে দেখেন, যদি আপনাদেরকে আমি স্পেসিফিকলি বলি, এখানে ধরেন হচ্ছে আই উইল রাইট ইউর টেন্ডার বায়ো,
এইটাও একটা সোশ্যাল মিডিয়া। এর পরবর্তীতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যদি আপনি আরো স্পেসিফিকলি যান যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যেগুলো স্পেসিফিকলি শিখাই, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, তাই না, যেগুলো সব থেকে বড় বড় পার্ট। শুধু দেখেন ফেসবুক লিখে সার্চ করেছি, ফেসবুকের উপর কতগুলা টপিক কিন্তু এখানে চলে এসছে। শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েটের উপর যদি আপনি বিজনেস পেজ ক্রিয়েট করে দেন, যেটা আমরা বেসিক ক্লাসের মধ্যে শিখাই ফেলি একটা স্টুডেন্টকে, শুধুমাত্র ওই যে আপনার ফেসবুক বিজনেস পেজ যদি ক্রিয়েট করে দেন আপনি, এখানে দেখেন এই যে $25 বাংলাদেশি টাকায়, যেটার পরিমাণটা 3,000 টাকার উপরে হয়, এটা করতে আপনার 25 মিনিটও সময় লাগবে না, তাই না? এরপর আমি ফেসবুক বিজনেস পেজ, এগুলো সব বিজনেস পেজ ক্রিয়েশনের উপর এক একটা কাজের তারা আর কি চার্জ করতেছে $25 করে, $30 করে, $125 এখানে চার্জ করতেছে। তো আমরা যদি $10 যদি নেই, আমাদের জন্য এটা লাভ হবে অনেক, কারণ আমাদের এখানে কোনো খরচ নাই। ঠিক আছে, আমরা জাস্ট কাজটা করে দিব। ওকে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আরো যদি আপনারা দেখতে চান, আমি আপনাদেরকে আরো দেখাতে পারি যে আমরা জি স্যার। স্পেসিফিক যে বিষয়গুলো শিখাই। যেমন ধরুন হচ্ছে আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন, তো এটা তো জাস্ট নর্মাল একটা বিষয়। আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েশন থেকে শুরু করে আপনি কিভাবে মূলত হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাবেন, যাবতীয় সব ধরনের অ্যাড ক্যাম্পেইন কিভাবে চালাবেন, আমরা এইটাও কিন্তু শিখাই দেই। তো আমরা অ্যাডস যদি ক্যাম্পেইনের মধ্যে যদি যাই, আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু পরিমাণটা কিন্তু অন্যরকম। ঠিক আছে, যত আপনি স্পেসিফিকলি যাবেন, একটুখানি একটুখানি আপনি দেখতে পারবেন যে চাহিদাটা বাড়বে। ঠিক আছে, একটু যদি খেয়াল করে দেখেন, এখানে $40 আছে, শুধু অ্যাডস ক্যাম্পেইনের কাজ করে দিবে। ঠিক আছে, শুধু অ্যাড ক্যাম্পেইনের কাজটা করবে। এটা করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 20 মিনিট বা 30 মিনিট ম্যাক্সিমাম, যদি আপনি আর কি সবকিছু সেট আপ করে দেন তারপরে। ওকে, তো একটু খেয়াল করে দেখেন, সেটা $230, মানে প্রায় বাংলাদেশি টাকায় আপনি যদি বলেন, যদি 130 দিয়ে আপনি গুণ দেন, তাইলে আপনার কম করে হলো এখানে 24,000 25,000 টাকা তো হবেই। ঠিক আছে, এখানে ধরুন হচ্ছে 15,000 টাকা প্লাস, এখানে ধরুন 16-17 হাজার টাকার মতন হবে এক একটা কাজের পরিমাণ। ঠিক আছে, তো এটা আপনার হচ্ছে অনেকটা, অনেকটুকু কিন্তু সরকারি জবের যে মান্থলি স্যালারি আছে, এক একটা প্রজেক্টের সময় কিন্তু এর থেকে বেশি আর কি, আপনার হচ্ছে কাজের আর কি টাকাটা কিন্তু এর থেকে বেশি। কিন্তু আপনি স্টার্টিং এ কিন্তু এত টাকা পাবেন না। স্টার্টিং এ আপনার এটা রাখতে হবে একটু কম, একটু ছোট ছোট রাখতে হবে। ওই ক্ষেত্রে আপনি কাজ পাবেন। ওকে, কাজ পেলেই ইনশাল্লাহ আপনার আর্নিংটা হবে ইনশাল্লাহ। জি, জি স্যার, আরো অসংখ্য দেখাবো। ধন্যবাদ স্যার এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। না স্যার, স্যার আমার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো টপিক দেখতে পেলাম আমরা, সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে কিন্তু আমরা শুধুমাত্র ফেসবুকটাকে বুঝি তা কিন্তু না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এরকম অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে। তো একজন ব্যক্তির পক্ষে ডিজিটাল মার্কেটিংটা শুরু করা, একসাথে শুরু করা কতটুকু যৌক্তিক, অথবা শুরু করলে কতদিন লাগতে পারে শেষ করার জন্য সম্পূর্ণ ওকে, ডিজিটাল মার্কেটিং? মূলত হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিং যে প্রফেশনটা আছে বা যে সেক্টরটা আছে, এটার মধ্যে যদি আপনি করেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে তো ধরুন হচ্ছে যে আমরা আর কি আর্নিং আর্নি সেগমেন্ট, নন আর্নিং আর্নি সেগমেন্ট, এরকম অনেকগুলো আমরা সেগমেন্ট তো সাজিয়েছি, আপনারা খুব ভালো করে আশা করি জানেন। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি যত প্রিমিয়াম প্যাকেজ নিবেন, ওই অনুযায়ী হচ্ছে আপনার সময়টা ওই অনুযায়ী লাগবে, ওই অনুযায়ী আমরা আপনাকে আর কি সাপোর্টটা দিব, তাই না? তা আমাদের এখানে আপনি যে কোনো কোর্সে নেন না কেন, আর্নিং নিশ্চিত করার আগ পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন, এটা তো সত্য কথা। তো এবং এটা সবাই পাচ্ছে এখন পর্যন্ত। তো আপনার হচ্ছে যে যদি একটা স্টুডেন্ট আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটা নেয়, তার মিনিমাম 4 মাস সময় এখানে লাগবে। হ্যাঁ, এখন 4 মাস সময় লাগবে না, এখন যেহেতু আমাদের কোর্সটা আমরা আরো আপডেট করেছি, সময়টা আরো একটু কম লাগবে। এখন তার সময় লাগবে ম্যাক্সিমাম গেলে 3 মাস। এবং সে যদি একটু প্রিমিয়াম প্যাকেজের দিকে যায়, সেক্ষেত্রে তার সময়টা আমরা 1 মাস 1 মাস করে বাড়াবো আর কি। জি, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনি মাত্র যে বিষয়টা বললেন যে আর্নিং গ্যারান্টির যে বিষয়টা আছে, স্যার আমি যদি একটা কথা বলি, মানে আমরা তো পড়াশোনা করতেছি এখানে, যারা যারা জয়েন করেছেন ম্যাক্সিমামই হচ্ছে স্টুডেন্ট। তার মানে এক যুগ যাবত পড়াশোনা করতেছে না এখানে এখনো পর্যন্ত একজন ব্যক্তিও নেই। স্যার হুম, গত 12 বছর যাবত কোনো টিচার আমাদেরকে এই নিশ্চয়তাটা দিতে পারতেছে না যে বাবা তুমি অনার্সটা কমপ্লিট করো বা ইন্টারটা কমপ্লিট করো, আমি তোমাকে একটা জব দিব 20,000 টাকা দামের স্যালারি। স্যার ওই জায়গায় আপনি কিভাবে ইনকাম গ্যারান্টিটা দিচ্ছেন বা আর্নিং গ্যারান্টিটা দিচ্ছেন? আপনারা এরকম স্যার কি শিখাচ্ছেন? ওকে ওকে, খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি মনে করি যে টোটাল পডকাস্টে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হয় এইটাই, যে হচ্ছে যে আমরা কিভাবে এটা দিচ্ছি।
ওই ক্ষেত্রে আমি আপনাকে কিছু বিষয় একটু শেয়ার করে দেখাই, হ্যাঁ, একটু সময় লাগবে, আমাকে একটু সময় দিলে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, আমি প্র্যাকটিক্যালি বিষয়গুলো দেখাই, হ্যাঁ। জি স্যার, জি স্যার, শিওর একটা স্যার। স্টুডেন্ট যখন আমাদের এখানে ভর্তি হয়, আমরা কিন্তু পেমেন্ট নেওয়ার আগে তার স্টুডেন্ট এটা করে দেই কিনা, তাই না? করে দিতে তো পারি নাকি, সুযোগ তো আছে। আমরা তাদেরকে আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাক্সেস আগে দিয়ে দিই, যেন সেই অ্যাক্সেসটা আগে নিশ্চিত হয় যে, এবং সেজন্য আর কি ভরসা পায় যে না আলহামদুলিল্লাহ ক্লাস রুমে আমি স্টুডেন্ট হইতে পারছি। এরপরে সে তার মতন করে ওয়েবসাইটে পেমেন্ট করে, বা আর কি ওই ভর্তি যার কাছে ইন্টারভিউ দিয়েছে তার থ্রুতে আপনি সেই ভর্তিটা কনফার্ম করতে পারে, তাই না? আমরা কিন্তু ইন্টারভিউ ছাড়া কিন্তু ভর্তি কনফার্ম করি না, এই জন্যই যে কারণ আমাদের একটা দায়বদ্ধতা আছে একটা স্টুডেন্টের প্রতি। ওকে, যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়, তার স্টুডেন্ট আইডি কার্ড সবকিছু তো আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি নাকি, স্টুডেন্ট আইডি কার্ড সে পাচ্ছে, তার বাসায় ডেলিভারি হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ডটা। তো এর পরবর্তীতে তার যখন কোর্সটা শুরু হয়, আমরা তাদেরকে বেসিক পর্বটা দিয়ে আগে স্টার্ট করি, কারণ আমরা খুব ভালো করে জেনে একটা স্টুডেন্ট যখন শুরু করে তখন কিন্তু সে অনেক কিছু জানে না, ও কিন্তু একেবারে জিরো থেকেই স্টার্ট করে। আমরা এটা ভেবেই কিন্তু স্টার্ট করে একটা স্টুডেন্টকে। তো আমরা বেসিক পর্বের মধ্যে তাদেরকে ছয় ছয়টা ক্লাস দেই, যেন সে খুব ভালো করে যেন নিজের মধ্যে একটা কনফিডেন্স পায় যে না আলহামদুলিল্লাহ যতটুকু ক্লাস করছি আমি তো সবকিছুই পারতেছি, কোনো অসুবিধা নাই। ধীরে 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 আমরা অ্যাডভান্স লেভেলে যাই। কথা হচ্ছে, আমরা টোটাল কোনো কোর্সের মধ্যে এমন কোনো টপিকই রাখি নাই যে টপিকটা ক্লাস করার পরে সে কোনো আর্নিং করতে পারবে না। প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল টপিকের উপর আমরা আপনার সে যেন আর্নিং করতে পারে আমরা এরকম সেগমেন্টাই রেখেছি, হ্যাঁ। কোর্স আউটলাইনটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার রাত পোহায় যাবে, কারণ এটার মর্ম আর কি তার আর কি তাৎপর্য এটার অনেক বেশি, আমি এটা শেষ করতে পারবো না। জাস্ট আমি স্পেসিফিকলি আপনার সাথে শেয়ার করি। ধরেন হচ্ছে যে বেসিক পর্ব থেকে আমরা আপনাকে হচ্ছে আপনি কিভাবে জিমেইল অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন এটা আপনাকে শিখাই দিব। ক্লায়েন্টের কাছে এটার ডিমান্ডটা কিন্তু অনেক বেশি, আপনি যদি 500 টাকাও যদি তার কাছ থেকে নিতে পারেন সে অনেক খুশি আর কি। আপনি আর কি যদি আপনি কাজটা নেন মিনিমাম 500 টাকা আপনাকে সে দিবে এই কাজটার জন্য। আপনি প্রথম ক্লাসের মধ্যে এই কাজটা শিখে ফেলবেন, ঠিক আছে? এবং আপনি কিভাবে হচ্ছে ধরুন হচ্ছে যে জিমেল অ্যাকাউন্ট আপনি আর কি মূলত সিগনেচার অ্যাড করবেন, যাবতীয় সবকিছু করবেন, এগুলো সবকিছু আমরা দিয়ে দিব। এবং এর পাশাপাশি গুগলের যে প্রোডাক্ট গুলো আছে, গুগল ডক্স, গুগল শিট, গুগল ফর্ম, এগুলো আপনি কিভাবে তৈরি করবেন এটার জন্য আমরা প্লে লিস্ট আপনাকে দিয়ে দিব আলাদা করে, ঠিক আছে? যেন আপনার কোর্সটা লেন্দি না হয়। এর পাশাপাশি ধরুন হচ্ছে যে আপনার এগুলো শেষ হওয়ার পরে আপনি হচ্ছে বিজনেস ওই যে ডিজাইনের যে পার্ট গুলো আছে এর মাধ্যমে আমি বেসিক পার্টের কথাগুলোই বলতেছি। ওইগুলোর মধ্যে আপনি প্রত্যেকটা ক্লাসের মধ্যে ধরুন হচ্ছে যে এমন এমন কিছু স্কিল শিখবেন যেগুলো আপনি একটা ব্যক্তিকে করে দিলে আপনাকে সে মিনিমাম 500 টাকা থেকে 1,000 টাকা দিবে, এটা আপনি মিনিমাম চার্জ করবেন তার কাছ থেকে। ওকে, এটা আমরা আপনাকে শিখিয়ে দিব কিভাবে চার্জ করবেন আপনি। তো ওই প্রাইসিংটা আপনি ওদের থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। ধরুন হচ্ছে যে বেসিক পর্বের ওইখানে বেসিক পর্বের মধ্যে ভিডিও এডিটিং তো আছে, ভিডিও এডিটিং আছে। এরপর আপনার হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের ক্লাস আছে। এগুলো আমি ধরুন হচ্ছে বেসিক পর্ব শেষ করলাম, শেষ করার পরে আপনি যখন ফেসবুকের মধ্যে প্রবেশ করবেন, একটা ফেসবুকের মধ্যে আপনি বিজনেস পেজ ক্রিয়েশন থেকে শুরু করে বিজনেস পেজটা আপনি কিভাবে দাঁড়া করাবেন, আপনি কিভাবে এটাকে মেসেঞ্জার অটোমেশন সেট করবেন, কিভাবে আপনি মূলত অ্যাড ক্যাম্পেইন চালাবেন, আমরা এখানে সেলস অ্যাড এবং অ্যাওয়ারনেস বিল্ডিং এর অ্যাড, এই অ্যাড গুলোকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু দেখাই। আমরা কিন্তু অন্য সব প্রতিষ্ঠানের মতন কিন্তু জাস্ট গড়পড়তা মেরে দিলাম, স্টুডেন্টদেরকে দিয়ে দিলাম, চলে গেল শেষ, এরকম কিন্তু আমরা করি না। একটা স্টুডেন্ট যখন ভালো করে শিখবে তখনই ক্লায়েন্টকে বলতে পারবে যে না আমি আসলে কাজগুলো ভালো করে জানি, আমাকে দেন, আমি আপনার এইটার দায়িত্ব নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের স্টুডেন্ট কিন্তু এই জন্যই বারবার কাজ পাচ্ছে, কারণ হচ্ছে তাদেরকে আমরা স্পেসিফিকলি যেহেতু শিখাচ্ছি, তারা এখানে অ্যাড ক্যাম্পেইনের কাজটা যখন শিখে ফেলতে পারতেছে, ফেসবুক মনিটাইজেশন প্রসেস কিভাবে আর কি যখন শিখে ফেলতে পারতেছে, তখন কিন্তু এই কাজগুলো কিন্তু তাদের নিজের জন্য করতে পারতেছে, তাদের আত্মীয় স্বজনের বিজনেসের জন্য করতে পারতেছে, তারা তাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য করতে পারতেছে। তো তাদের কিন্তু কাজের পরিমাণটা অনেক বেশি আসতেছে। ধরেন এই ফেসবুকের পার্ট শেষ হওয়ার পরে ফেসবুকের মধ্যে তারা ক্লাস পাচ্ছে প্রায় 7টা থেকে 8টার মতো, শুধু ফেসবুকের উপর, হ্যাঁ, শুধু ফেসবুকের উপর। তো এইগুলা শেখার পরে ফেসবুকের কিন্তু উল্লেখযোগ্য কোনো কাজ আপনার বাকি থাকবে না যে আপনি কাজ জানেন কিন্তু ইনকাম করতে পারতেছেন না। ওকে, এরকম কোনো বিষয় থাকবে না ইনশাল্লাহ। এরপরে যদি ইউটিউবের মধ্যে যাই, ইউটিউবের মধ্যে একটা চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে এটাকে কিভাবে আপনি এসইও করে সবার উপরে র্যাঙ্ক করবেন, কিভাবে আপনি ভিডিও এসইও করবেন, কিভাবে আপনি হচ্ছে ভিডিওটা আপলোড করবেন, কিভাবে আপনি থাম্বনেলটা ডিজাইন করে দিবেন, এর পরবর্তীতে হচ্ছে আপনি কিভাবে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাড চালাবেন, আমরা এটার জন্যই দুইটা ক্লাস রাখছি আলাদা আলাদা করে, ঠিক আছে? তো আর কি এর পরবর্তীতে হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করবেন, কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবেন, কিভাবে আপনি ভিডিও ওয়াচ টাইম বাড়াবেন, কিভাবে আপনি ভিউয়ার বাড়াবেন, এই সবকিছু ট্রিক্স কিন্তু কোর্সের ভিতরে কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে। কথা কি বুঝতে পেরেছেন? এবং সব থেকে মজার বিষয় কি জানেন, আপনারা ফেসবুকের মধ্যে যখন ঢুকেন তখন দেখেন ওই যে ফলোয়ার বিক্রি করে,
এরপর আপনার হচ্ছে ওয়াচ টাইম বিক্রি করে, সাবস্ক্রাইবার বিক্রি করে, এরকম দেখেন না আপনারা? আমরা জি জি। আপনাদেরকে এই প্যানেল আমরা আপনাদেরকে অ্যাক্সেস দিয়েই দিব শুরুতে, ঠিক আছে? তো এইগুলা ধরেন হচ্ছে যে যদি আপনি ফলোয়ার বিক্রি করেন, কথা 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 কোনো কিছু করতে পারতেছেন না, এটি আপনি করতেছেন কথার কথা, আপনি এটা পুরো মাসে মিনিমাম হলো 7,000 8,000 টাকা কামাই করতে পারবেন। কারণ এজেন্সিরা তো এটাই করে নাকি? তো আমি যদি আমাদের এজেন্সির মধ্যে একটা অ্যাকাউন্ট আপনাকে করে দিই, তাহলে আপনার কোনো অসুবিধা আছে? আপনি তো অ্যাকাউন্টই করবেন, আপনি তো কাজ করেই তো নিবেন টাকা নাকি? এবং এজেন্সি বিজনেসের মধ্যে মজাটা কোন জায়গায় জানেন? সেটা হচ্ছে যে সকল পেমেন্ট প্রিপেইড হয়, অর্থাৎ টাকা আগে দিবে এরপরে সার্ভিস নিবে। তো আপনি টাকা নিয়ে অর্ধেক টাকা রেখে আপনি বাকি টাকা দিয়ে সার্ভিস ওকে বুঝাই দেন, সমস্যা কি? কথা বুঝেন নাই? তো সুযোগ সুযোগ সুবিধা অনেক আছে। এবং ধরুন হচ্ছে এই যে আপনি এই কাজগুলো যে শিখলেন, শিখার পরবর্তীতে আমি যদি ডিজিটাল মার্কেটিং এর বিষয়টা বলি, শুধু এখন তো শেষ হয় নাই। এরপর আপনাদের ডেটা এন্ট্রি, ডেটা অ্যানালাইসিস এবং ডেটা মাইনিং এর উপর, অর্থাৎ আপনাদের লিড জেনারেশনের উপর কিন্তু আরো আর কি পাঁচ পাঁচটা ক্লাস আছে। এটা শেষ হওয়ার পরে ইমেল মার্কেটিং, অর্থাৎ আপনি স্পেসিফিকলি ক্লায়েন্টকে ইমেলের মাধ্যমে কিভাবে ধরবেন, কিভাবে তার থেকে আপনি কাজটা বুঝে নিবেন, কিভাবে একটা ইমেল ইমেল লিখতে হয়, যাবতীয় সবকিছু কিন্তু ইমেল মার্কেটিং কোর্সের মধ্যে কিন্তু দেওয়া আছে। তাই না? ওইখানে আবার 10টা ক্লাস দেওয়া আছে টোটাল লিড জেনারেশন ইমেল মার্কেটিং নিয়ে। তাই না? তো আপনি যে এই কাজগুলো শিখতেছেন, শিখার পরবর্তীতে আমার তো মনে হয় না যে আপনি কোনো কাজ পারেন না ডিজিটাল মার্কেটিং এর, উল্লেখযোগ্য। তাই না? আমরা এসইও পার্টে কিন্তু যাচ্ছি না, এইখানে এসইও যে কোর্স, এসইও যে আলাদা পার্ট আছে ওইটার মধ্যে আপাতত আমরা যাচ্ছি না, কারণ হচ্ছে এটা টার্মটা অনেক বড়, এটার জন্য অনেক কিছু লাগে, খরচও আছে এটার মধ্যে। তো আমরা এই জন্যই এটার মধ্যে যাচ্ছি না। যেহেতু একটা স্টুডেন্ট স্টার্ট করতেছে, সে মূলত আর্নিং করার জন্য স্টার্ট করতেছে, সেই জন্য কিছু একটা করতে পারে, আমরা এই বিষয়টা নিশ্চিত করতেছি। এবং আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে আপনার এই যে প্রত্যেকটা কোর্স শেষ করার পরে মার্কেট বেসের জন্য কিন্তু আলাদা সাপোর্টিং গ্রুপ আছে, তাই না? আমি যদি আপনাদেরকে একটু লাইভেই দেখানোর চেষ্টা করি, কারণ আপনারা তো আমার সাথে তো পরিচিত অনেকটা হন নাই বা চিনেন তো না, তো একটু দেখাই দেওয়ার দরকার আমি মনে করি, তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে আপনার যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আমি ক্লাসরুম বাংলাদেশে যদি এই যে স্টুডেন্ট সাপোর্টে যদি ক্লিক করি, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপ, যারা মূলত কোর্স শেষ হয়ে বের হয়ে গেছে, যাদের কোর্স শেষ অলরেডি, তারা শুধুমাত্র এই গ্রুপের মধ্যে অ্যাড আছে। তাই না? এবং খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে এই যে সাপোর্টিং ক্লাসগুলো কিন্তু হয়, এবং দেখেন এই যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং কিন্তু আমরা দিয়ে রাখছি। যদি একটু ক্লিক করি, আপনাকে অনেকে বিশ্বাস করবেন না যে আসলে কি সাপোর্টিং ক্লাসটাকে এমনি দিয়ে রাখছেন। তো একটু দেখাই দিই আপনাকে, দেখেন এই যে সাপোর্টিং হচ্ছে। ওকে, যদি একটু শুরু শুরু দিকে কোশ্চেন করে বলছি, এই যে আমরা যারা যারা হচ্ছে সাপোর্টিং ক্লাসগুলো কিন্তু হচ্ছে এখানে, হ্যাঁ? শুধুমাত্র এইটাই না, আমি যদি আরো যাই আপনার এখানে, যে আপনাদের স্পেসিফিকলি যদি কোনো গ্রুপ দেখাইতে যাই, এখানে অহরহ ব্যাচ আছে, হ্যাঁ? আপনি যে কোনো একটা ব্যাচের মধ্যে ক্লিক করেন, যান ওই ব্যাচের মধ্যে, তাহলে দেখতে পারবেন ধরুন এই একটা ব্যাচের মধ্যে আছেন, আপনি যদি এই যে ফিচার অপশনে ক্লিক করেন, তাহলে আপনি সবগুলা ক্লাসের রেকর্ডও দেখতে পারবেন, যে সবগুলা ক্লাসের রেকর্ড স্পেসিফিকলি দেওয়া আছে। এবং শুধুমাত্র তাই না, প্রত্যেকটা ক্লাসের পর পর আপনি একটা করে কুইজ দেওয়ার একটা সুযোগ পাবেন, এই কুইজটা আপনি আপনার মন মতন যখন খুশি তখন দিতে পারবেন। সাথে সাথে যে দিতে হবে বিষয়টা এরকম না। তো স্বাধীনতাটা কোন লেভেলে আমরা রেখেছি একটু চিন্তা করে দেখেন। এবং প্রত্যেকটা স্টুডেন্ট আপনার দেখেন অ্যাসাইনমেন্ট তারা সাবমিট করে কিনা। আমি এখান থেকে যদি একটু এই যে ডিসকাশনে যদি যাই, আপনি দেখতে পারবেন যে স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টে ভর্তি, ঠিক আছে? স্টুডেন্টদের অ্যাসাইনমেন্টে ভর্তি। আমি যদি এখানে ফটোসে যদি ক্লিক করি, স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট কাকে বলে, কত প্রকার ও কি কি, আপনি দেখতে পারবেন। এই যে দেখেন এগুলো সব হচ্ছে স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট, সবগুলো স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট। ওকে, এবং আপনাদের প্রশ্ন এটা আসতেই পারে যে আসলেই আপনার হচ্ছে আমাদের এখান থেকে স্টুডেন্টরা আপনার হচ্ছে কাজ পাওয়ার পরে ভালো করতেছে কিনা বা ক্লাস কোর্স করার পরে ভালো করতেছে কিনা। আমি শুধুমাত্র হচ্ছে আপনাদেরকে আজকের কথাটাই বলি। ধরুন হচ্ছে আজকে আমার একটা প্রাক্তনী স্টুডেন্টের সাথে কথা হয়েছে, আমি অনেকজনের সাথে কথা বলছি, আমি শুধু ওর সাথে ওর ব্যাপারে আপনাকে ওরটাই দেখাই, আমি শুধু দেখেন। আমাদের স্টুডেন্ট এখন সে মূলত হচ্ছে আপনার এজেন্সি বিজনেস করে, তাই না? তার হচ্ছে এখন পর্যন্ত সে দেখেন লিখছে কি 150 প্লাস সে হচ্ছে সার্ভিস দিয়ে ফেলছে অলরেডি, শুধুমাত্র ওই এজেন্সি সাপোর্টের মধ্যে, তাই না? এবং সে যদি একটু যদি খেয়াল করে দেখেন যে যে এখন আজকেও কিন্তু তাদের সাথে যোগাযোগ হয়েছে। ওকে, তো এই যে যোগাযোগ ওদের সাথে হয়, হ্যাঁ। এবং আমি যদি আপনাকে আরো স্পেসিফিকলি দেখানোর চেষ্টা করি যে হচ্ছে ক্লাস স্টুডেন্টরা আমাদের এখান থেকে ভালো করতেছে কিনা, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আমার নিয়ে যেতে হবে হচ্ছে আপনার হচ্ছে আমাদের পুরাতন পেজটা তো আমি একটু আনপাবলিশ করে রাখছি। তো হচ্ছে যদি একটু খেয়াল করে দেখেন, এখান থেকে হচ্ছে ক্লাস বাংলাদেশ 2.0 যেটা আছে, যদি এখানে যান, এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের এখনকার যে পেজটা আছে, এই পেজের মধ্যে আপনি যদি যান, বা আপনি যদি আমাদের প্রাক্তন যে পেজ আছে এখানে যদি, সরি এখানে যদি, এখানে না, এটা হচ্ছে আরেকটা পেজ ক্রিয়েট করছে, হ্যাঁ এই যে এটা এখানে যদি যান, তাহলে দেখতে পারেন এখন সবকিছু অফ করে রাখছি যেহেতু ফেসবুক আপডেট চলতেছে। এর জন্য আমরা কভার ফটো আর প্রোফাইল ফটোটা
আর কি ইয়া করে রাখছি। তো আমাদের এই যে স্টুডেন্টদের যদি রেসপন্স দেখতে চান বা আমাদের স্টুডেন্ট রিভিউটা যদি পেতে চান, শুরুর দিকে কিন্তু দেওয়া আছে। এটা এটা কিন্তু নতুন পেজ, হ্যাঁ, এটা নতুন পেজ। আমাদের আগের যে পেজটা আছে এটা আমরা আনপাবলিশ করে রাখছি, একটু আক্রমণ হয়েছিল পেজের উপর, এই জন্য। ঠিক আছে, তো আপডেটের পর আমরা আবার এটা স্টার্ট করবো আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে নতুন যে পেজ আছে, এই পেজের মধ্যে হচ্ছে আপডেট গুলো দেওয়া আছে। এবং আমাদের স্টুডেন্টরা ভালো করতেছে কিনা এটার প্রমাণটা হচ্ছে আপনারা স্টুডেন্টদের সাথে যদি যোগাযোগ করেন, বা যদি আমাদের যে কোনো স্টুডেন্ট যদি তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে ফ্র্যাঙ্কলি আমার সাথে শেয়ার করো যে ক্লাসরুম বাংলাদেশ কেমন, ওরা আপনাদের যদি সাজেস্ট করে আমাদেরকে, তাহলে আপনারা শুরু করবেন, তাছাড়া তো কোনো প্রয়োজনই নেই। জি, জি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেহেতু আর্নিং গ্যারান্টির কথা বলেছেন, এখানে এতগুলো বিষয় বিস্তারিতভাবে বুঝিয়েছেন আমাদের। স্যার পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত একটা প্রতিষ্ঠানও আর্নিং নিশ্চয়তা দিচ্ছে না, শুধুমাত্র ক্লাসরুম বাংলাদেশ ছাড়া। স্যার কারণ এখন হচ্ছে আপনারা ওই যে কি? এটা কিন্তু আমি একটা বিষয় মিস করে ফেলছি, প্রান্ত চক্রবর্তী, একটু শেয়ার করি। জি সেটা জি জি। হচ্ছে যে ধরুন হচ্ছে আমরা আর্নিং গ্যারান্টি দিতে পারতেছি, কারণটা কি? কারণ হচ্ছে যে আপনাদের আর্নিং গ্যারান্টি কিন্তু সব কোর্সের মধ্যে কিন্তু না। ডিজিটাল এন্টারপ্রেনারশিপ একটা পার্ট আছে, ওইখানে আপনাদেরকে আমরা কিন্তু অ্যাডভান্স কিছু কাজ শিখাবো, যেটা আপনাদের এরিয়ার যে কম্পিউটার এক্সপার্ট আছে তারা যে কাজগুলো করে দেয় একটা ব্যক্তিকে, এই কাজগুলো আপনি যখন শিখে ফেলবেন, আপনি নিজে ওই কাজগুলো একটা ব্যক্তিকে করে দিতে পারবেন। তো প্রত্যেকটা সার্ভিস যদি 500 টাকা করে যদি চার্জ করেন, দৈনিক যদি আপনি 2টা করে যদি কাজ পান আপনি, আল্লাহর রহমতে প্রতিদিন আপনার 1,000 টাকা করে ইনকাম হবে ইনশাল্লাহ। ওকে। তো আর্নিংটা অনেক বেশি ডিফিকাল্ট না, এবং আপনি যে কোনো কোর্সই নেন না কেন, আপনি যেই পর্যন্ত আর্নিং করতে পারছেন আপনি আমাদের এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। এইটা আমরা নিশ্চয়তা দিতেছি। আর আর্নিং গ্যারান্টি বলতেছি কোনটাকে, আপনি যদি ওই যে প্রিমিয়াম সেগমেন্টের কোর্সটা যদি নিতে পারেন, যেটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, অথবা ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স উইথ ডিজিটাল ডিজিটাল এন্টারপ্রেনারশিপ যে পার্ট আছে, অথবা ডিজিটাল ক্র্যাশ কোর্স উইথ ওয়ার্ডপ্রেস উইথ ডিজিটাল এন্টারপ্রেনারশিপ যে পার্ট আছে, আমাদের ওয়েবসাইটের মধ্যে গেলে দেখতে পারবেন আপনারা। ঠিক আছে, তো আমাদের এখানে হচ্ছে আপনার ওই 30,000 টাকা থেকে শুরু করে আর কি, 30,000 টাকার কোর্সও আছে। আর কি আফটার ডিসকাউন্ট 30,000 টাকারও কোর্স আছে, 23,500 টাকারও কোর্স আছে, আপনার হচ্ছে 21,000 টাকারও কোর্স আছে। তো আপনারা দেখতে পারেন। ওকে, 24,000 টাকার কোর্স আছে। তো আপনাদের যেটা ভালো হয় আপনারা ওইটা নিতে পারেন, হ্যাঁ। তো ওই সেগমেন্টে যদি যান তাহলে আপনাদের আর্নিংটা গ্যারান্টি হবে, কারণ হচ্ছে ওইখানে আমরা আপনাকে আর কি এমন এমন কিছু বিষয় শিখাবো যেটা অন্য সব প্রতিষ্ঠান শিখায় না। ঠিক আছে, তো ওই কাজগুলো শিখতে পারলে আপনার আর্নিং এটা হবে। এটা আসলে আপনি যদি নিজে না চান তাহলে হবে না। আর যদি আপনি একটুখানি সিরিয়াস হন যে হ্যাঁ আমার দরকার, তাহলেই আপনার হবে ইনশাল্লাহ। ওকে, এই জন্য আমরা গ্যারান্টি দিচ্ছি এটা। স্যার আর্নিং গ্যারান্টির মধ্যে আপনারা কতগুলো টপিক শিখাচ্ছেন? আর যেহেতু আপনি যে সেগমেন্টগুলোর কথা বললেন, 21,000, 24,000, 30,000, এর নিচে কোনো কোর্স আছে কিনা? বা যারা অনেকেরই তো থাকে ফিনান্সিয়ালি একটু প্রবলেম হ্যাঁ, আপনি থাকে, বা হচ্ছে সেক্ষেত্রে কোনো সরাসরি ভাবে ফ্যাসিলিটিস? আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, হ্যাঁ, যদি জি আপনার হচ্ছে বিস্তারিত জানতে হয় আপনি সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। www.classroom.com লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আমি আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটের মধ্যে হচ্ছে যাবতীয় সকল কোর্সের ফি, সকল কোর্স এখানে এভেলেবেল সবকিছু দেওয়া আছে, কেমন। তো আপনারা হচ্ছে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কোর্স এভেলেবেল আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম হচ্ছে এই কোর্সগুলোর কথা, হ্যাঁ, এই যে এই কম্বো প্যাকেজগুলোর কথা। ঠিক আছে, অর্থাৎ এই যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ ডিজিটাল আর কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো হচ্ছে আর্নিং গ্যারান্টি। ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে আপনার এই যে ডিজিটাল মার্কেটিং উইথ আর কি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ উইথ ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, এগুলো হচ্ছে আপনার আর্নিং গ্যারান্টি। আর যদি আপনি স্বল্প বাজেটের নিতে চান সেক্ষেত্রে আপনি শুধু ডিজিটাল মার্কেটিং নিতে পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার 10,000 টাকা পড়বে খরচ আফটার ডিসকাউন্ট, যদি আর কি আপনি ইন্টারভিউতে টিকেন তাহলে। ঠিক আছে, আর যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সেক্ষেত্রে আপনার 8,000 টাকা খরচ পড়বে। ওকে, আফটার ডিসকাউন্ট। ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে বিষয় আর কি। এবং প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু 500 টাকা করে রেজিস্ট্রেশন ফি অ্যাড হবে এটা। ঠিক আছে, এটা যেন সবার মাথায় থাকে। এই হচ্ছে স্যার একজন ব্যক্তি ফ্রিল্যান্সিং শুরু করার জন্য কোন কোন বিষয়ের দিকে নজর দেওয়া অনেক বেশি প্রয়োজন? সাপোজ কোর্সের যে বিষয়টা রয়েছে, কতদিন কোর্স লাগবে, কোর্স চলাকালীন সময় হয়তো বার্নিং হবে না, তো তার পরবর্তীতে কেমন সময় দিতে হবে, এখানে কি কি টুলসের প্রয়োজন, এই বিষয়গুলো যদি একটু ক্লিয়ার করে দিতেন ওকে, স্যার প্লিজ। আপনার হচ্ছে যে আর কি যেই টুলস গুলো আপনাদের প্রয়োজন পড়বে, অনেকগুলো টুলস ক্লাসরুম বাংলাদেশ আপনাদেরকে এমনিতেই প্রোভাইড করবে। আমরা অলরেডি 46টা ব্যাচকে ফ্রিতে টুলস প্রোভাইড করার চেষ্টা করেছি এখন পর্যন্ত। তো কিছু কিছু টুলস যেগুলো আর কি আমরা এফোর্ড করতে পারবো আপনাদেরকে দেওয়ার জন্য আমরা দিব, আপনাকে কোনো অসুবিধা নেই। কিন্তু অনেক প্রিমিয়াম কিছু টুলস আছে যেগুলো হচ্ছে সবার জন্য না। তো আপনি যদি এগুলো পার্সোনালি নিতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি নিতে পারবেন, আমাদের নিজেদের এজেন্সিও আছে, কোনো অসুবিধা নেই, আপনি ওইখান থেকে নিতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা হয় নিতে পারবেন। আর হচ্ছে যে আপনার যদি আপনি স্টার্টিং যদি কথা চিন্তা করেন, আপনার যে স্টার্টিং এ আর্নিং হবে না বিষয়টা এরকম না। আমাদের এখানে স্টুডেন্টদের কোর্স চলাকালীন অবস্থায় ম্যাক্সিমাম এর ক্ষেত্রে আর্নিংটা হয়।
ওকে, আপনারটাও হবে শুধুমাত্র টিচার যেভাবে আপনাদেরকে পড়াবে, যেভাবে দেখাবে, ক্লাস কাজগুলো যেভাবে শিখাবে, ওই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন এবং চেষ্টা করবেন মানুষকেও জানানোর জন্য যে আপনি এই কাজগুলো জানেন। এতটুকুই হবে। মানুষ যখন জানবে যে আপনি কাজ জানেন, তখন আপনার কাছে মানুষ এমনিতে আসবে কাজটা করার জন্য। ঠিক জি আছে, স্যার, তখন আপনি কাজটা করে ধন্যবাদ দিবেন, স্যার। ইনকাম করবেন। স্যার, আপনি যে ডিসকাউন্ট অফারের কথা বললেন যে আহ, ওই বিষয়টা কেমনে কি স্যার, একটু যদি বলতেন আচ্ছা, বিস্তারিত ভাবে, বা কতদিন থাকবে বিষয়টা? ওকে, প্রথমত হচ্ছে যে ডিসকাউন্টটা হচ্ছে আপনার সবার জন্য না, এটা হচ্ছে প্রথম বিষয়। হ্যাঁ, ধরুন হচ্ছে যে আমাদের যে নেক্সট ব্যাচ আসতেছে, এটা হচ্ছে আপনার আগামী 1 সপ্তাহের মধ্যে স্টার্ট হবে। ওকে, তো আমরা হচ্ছে আজকে থেকে শুরু করে আগামী 2 দিন ওই ব্যাচের জন্য এডমিশনটা নিব। ওকে, এবং এটার জন্যই আমরা ইন্টারভিউটা নিব আর কি। হ্যাঁ, তো একটা স্টুডেন্ট ভর্তি হতে হইলে তো অবশ্যই তাকে ইন্টারভিউ দিয়ে আমাদের এখানে ভর্তি হইতে হয়। জি, তো একটা স্টুডেন্ট আজকে যারা যারা পডকাস্টের লিঙ্কটা পেয়েছে, কোনো না কোনো মাধ্যমে তো লিঙ্কটা পেয়েছে, তাই না? তো জি, যার জি, মাধ্যমে লিঙ্ক পেয়েছে তার সাথে যোগাযোগ করলেই সে আমাদের প্রতিষ্ঠানের কোনো না কোনো অফিসারের সাথে পরিচয় করাই দিবে এবং ইন্টারভিউর ব্যবস্থাটা করে দিবে। ওকে, তো উনি প্র্যাকটিক্যালি একটা ইন্টারভিউ দিবে। ইন্টারভিউ বলতে আর কি জেনারেল যে বিষয়গুলো আছে, যে বাসা কোথায়, বাবা কি করে, আসলে ফ্যামিলি থেকে অনুমতি আছে কিনা, আপনার কতটুকু আগ্রহ রয়েছে, আপনি কোন সেক্টর নিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, আপনি ফিক্সড কিনা, আপনি কোন কোর্স নিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, আপনি মোটামুটি বুঝেন কিনা, তাই না? এরকম কিছু বেসিক কিছু প্রশ্ন আপনাকে করবে, যেগুলোর উত্তর আপনার কাছে জানা আছে। শুধু আপনি বলবেন যে আসলে আপনার কতটুকু আগ্রহ আছে, এটা প্রকাশ করবেন। ওকে, তো আমরা বিষয়গুলো ইন্টারভিউটা নেই কারণ হচ্ছে আর কি, আমার এখানে জোর করে কোনো স্টুডেন্টকে বোর্ড সময় ভর্তি করানোর কোনো সুযোগ দেই নেই এখানে। হ্যাঁ, তো এখানে একটা স্টুডেন্টের অবশ্যই মতামত ফ্যামিলি ভাবে আর কি আসতে হয়, এবং ওই অনুযায়ী তার একটা স্টুডেন্ট ভর্তিটা গঠন করে। তো এই জন্য একটা ইন্টারভিউ তাদেরকে দিতে হয়। তো ওই ইন্টারভিউটা দেওয়ার মাধ্যমে ওই ওই অফিসার তাকে যেই পরিমাণ ডিসকাউন্ট দিবে, আমাদের এখানে আপ টু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে, আপ টু 50%। সবগুলা কোর্সের মধ্যে কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া সম্ভব না। কিছু কিছু কোর্সের মধ্যে ম্যাক্সিমাম 45%, 44% ডিসকাউন্ট দিতে পারবে ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ওই বিষয়টা ওই সিনিয়র বুঝবে যে তাকে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবে। ওকে, তো ম্যাক্সিমাম ডিসকাউন্ট যদি কেউ পেয়ে যায় সেক্ষেত্রে তার জন্য ভালো, অনেক কম খরচে সে ভর্তি হতে পারবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান এতগুলো সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো স্যার, আমি একটু সামারি করতে চাচ্ছি সকলের উদ্দেশ্যে। সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিংটা কেন শুরু করব, যে আমাদের নিজের ক্যারিয়ারের জন্য। যেহেতু আমরা জবটা সিকিউর পাচ্ছি না, যেহেতু বাংলাদেশের মধ্যে চাকরির বাজারটা এখন হয়ে গিয়েছে একটা ডায়মন্ডের হরিণের মতো, যে আমি জবের জন্য অ্যাপ্লাই করলাম, অন্য কেউ আমার থেকে কম স্যালারিতে সেম যোগ্যতা দিয়ে জব করতে পারতেছে। তো যেহেতু জবটা আমাদের জন্য সিকিউর না, পাশাপাশি বিজনেসের মধ্যে রিস্ক থাকে, তো সেই জন্য আমাদের জন্য ফ্রিল্যান্সিংটা বেস্ট একটা অপশন হইতে পারে। তার পরবর্তীতে স্যার আমাদেরকে যে বিষয়টা বললেন সেটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এখন বর্তমানে কোন কোর্সগুলোর জন্য প্রয়োজন, যেহেতু ক্লাসরুম বাংলাদেশ আর্নিং নিশ্চয়তা দিচ্ছে। এখনো পর্যন্ত কোনো টিচার আমাদেরকে আর্নিং নিশ্চয়তা যেহেতু দিতে পারেনি এত বছর পড়াশোনার পরও, তো যেহেতু ক্লাসরুম বাংলাদেশ দিচ্ছে, তো সেহেতু আমাদের আর লেট করা উচিত না। যেহেতু আগামী 2 দিনের মধ্যে একটা অফারও রয়েছে, আমি সবাইকে রিকোয়েস্ট করব আগামী 2 দিনের মধ্যে সিনিয়রের সাথে কথা বলে এই বিষয়টা কনফার্ম করার জন্য। তো স্যার, আমরা প্রত্যেকে হচ্ছে স্যারকে আমাদের মাঝে থেকে আজকে এখানে বিদায় জানাবো ভার্চুয়াল লাভ রেকের মাধ্যমে, যেহেতু স্যারকে আমরা ফিজিক্যালি ধন্যবাদ জানাতে পারছি না। তবে হ্যাঁ, আমাদের হাতে সুযোগ রয়েছে চ্যাট অপশনটা, চ্যাট অপশনের মধ্যে আমরা সবাই স্যারকে ধন্যবাদ জানাতে পারি, যেহেতু স্যার আমাদেরকে এতগুলো সময় আমাদেরকে দিয়ে গিয়েছেন। তো স্যার, আমি আর কালক্ষেপণ করছি না স্যার, সকলের উদ্দেশ্যে স্যারকে আমরা বিদায় জানাচ্ছি। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন সবাই। তো